গল্পের শুরুতে আমরা আমাদের মেল লিড শিনকে দেখতে পাই, যে কিনা ছিল একজন ভ্যাম্পায়ার। তো সে একটি মেয়ের সাথে রোম্যান্স করছিল। তখনই তার নজর সেই মেয়েটার ব্যাক সাইডে পড়ে, যেখান থেকে রক্ত বেরোচ্ছিল। তাই তার মুড অফ হয়ে যায় এবং সেই মেয়েটিকে সেখান থেকে যেতে বলে। মেয়েটি যাওয়ার আগে তাকে ভালো মন্দ অনেক কথা বলে সেখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট আঙ্কেল জন বলে, আপনি তো নিজেই সেই মেয়েটিকে সিলেক্ট করেছিলেন বিয়ের জন্য, তো তাহলে তার সাথে এমন কেন করলেন? তখন আমাদের মেইন লিড বলে, এই মেয়ে তো আমার যোগ্যই না। এরপরে সে রক্ত খায় এবং তার ভ্যাম্পায়ার রূপে ফিরে আসে। যাই হোক, এরপরে আমরা আমাদের ফিমেল লিড মিমিয়ানকে দেখতে পাই। মিমিয়ান অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ এই কলেজটি উপর ক্লাস লোকেদের জন্য, যা তার লেভেল অনুযায়ী কম। তবুও সে সেখানে অ্যাডমিশন পেয়ে যায়। প্রথম দিনই তাকে অনেকগুলো মেয়ে বুলি করতে থাকে, যেমন সে তাদের মতো লেভেলের না। আমরা একটা জিনিস জানতে পারি যে মিমিয়ান কানে কম শুনতো, তাই সে কানের ভিতর একটা হেডফোন দিয়ে রেখেছিল, যেটি দেখে সেই মেয়েরা সুযোগ পেয়ে যায় এবং তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, যেমন সে এত কম দামের রিং কেন পরে আর তার কম দামের ইয়ারফোনও কেন রয়েছে। তারপরে সেই মেয়েটি মানে লিসা তার বন্ধুদেরকে অর্ডার দেয় যে মিমিয়ানকে বুলি করতে, যার জন্য তার ফ্রেন্ডরা ফরেন মিমিয়ানকে অনেক বেশি হ্যারাসমেন্ট করতে শুরু করে দেয়। তারা মিমিয়ানের সাথে অনেক মিসবিহেভিয়ার করে। মিমিয়ানের বইপত্র সব নিচে পড়ে যায়, যার জন্য তারা সেই ইয়ারফোনটাও খুলে ফেলে এবং সেটা নিচে ফেলে দেয়, কারণ সেটি তারা কম দামি বলে গণ্য করছিল। মিমিয়ান তখন সেখানে পড়ে যায়। সেই মেয়েটা আর কিছু বলতেই যাবে, ঠিক তখনই সেখানে কলেজের সবচেয়ে হ্যান্ডসাম প্রফেসর মানে আমাদের মেল লিড শিন হাজির হয়। শিনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কলেজের সব মেয়েরা, কারণ কলেজের প্রায় সব মেয়েরাই শিনের উপর ক্রাশ খেয়েছিল। শিন সবাইকে ইগনোর করলেও প্রথম দেখায় সে মিমিয়ানের সাহায্য করতে চায়। মিমিয়ান তাকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ কলেজের সবচেয়ে হ্যান্ডসাম প্রফেসর কেনই বা তাকে সাহায্য করবে। শিনের তখন চোখ পড়ে মিমিয়ানের কানের পিছনে সেই চাঁদের ট্যাটুর উপরে, যা ছিল মূলত তার জন্মদাগ। শিন এটি দেখে সেখান থেকে চলে যায়। এখন এই ট্যাটুর রহস্য কী তা তো আমরা কিছুক্ষণ পরেই জানবো। যাই হোক, এরপরে আমরা আমাদের মেন লিড শিনকে দেখতে পাই, যে কিনা ছিল একজন পিয়ানো টিচার। আর আমরা এটাও জানতে পারি লিসার ফার্স্ট ক্রাশ ছিল শিন। এরপরে আমরা মিমিয়ানকে দেখতে পাই, যে কিনা তার সেই ইয়ারফোন নিয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ সেটা ভেঙে পড়েছিল। এরপরে শিন সবাইকে বলে যে কে আমার পার্টনার হতে ইচ্ছুক। সবাই যখন ইন্টারেস্ট দেখাচ্ছিল, মিমিয়ান তখন অবাক হয়ে তাকিয়েছিল, কারণ মিমিয়ান তো কানে কিছুই শুনতে পাচ্ছিল না। শিন তার কাছে যায় এবং তার নাম জিজ্ঞেস করে। মিমিয়ান তখন কোনো নাম বলতে পারছিল না, তাই শিন তখন তার নাম মুখে নিয়ে বলে, আজ থেকে তুমিই হবে আমার পার্টনার, যেটি দেখে লিসা অনেক বেশি জেলাস হয়। এরপরে ক্লাস শেষে লিসার ফ্রেন্ডরা মিমিয়ানকে বুলি করতে থাকে এবং তাকে বলতে থাকে, আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক তাড়ায় আছো। কি ভাবছো, তোমাকে তো সহজে আমি ছেড়ে দিব? তুমি কখনোই শিনের পার্টনার হতে ডিজার্ভ করো না। এরপরে সে তার ইয়াররিং আবারও ভেঙে ফেলে এবং তাকে ওয়ার্নিং করে যে শিনের থেকে দূরে থাকতে, কারণ শিনের ক্লাস পার্টনার শুধুমাত্র সেই হতে চায়। এবার মিমিয়ান রেগে তাকে বলে যে আমি তোমার থেকে বেটার, কম্পিটিশনে আমি ফার্স্ট হব, যেটি শুনে লিসা এবং তার ফ্রেন্ডরা হাসতে থাকে। মিমিয়ান তখন বলে, হেসো না, কারণ আমি তোমার থেকে বেটার, যার জন্য তারা সেখানে একটা বাজি লাগায় এবং মিমিয়ানকে তারা ছেড়ে দেয়। এরপরে মিমিয়ান আঙ্কেল জনের কাছে আসে। আঙ্কেল জন তাকে বলে যে মিস্টার শিন আপনার জন্যই অপেক্ষা করছে। এরপরে আঙ্কেল মিমিয়ানকে কিছু রুলস দেখায়। তারপর সেখানে শিন শাওয়ার করে বাইরে বের হয়। মিমিয়ান যখন তার এই অবস্থা দেখে, তখন সে তার চোখ বন্ধ করে ফেলে। এরপরে শিন মিমিয়ানের কাছে যায় এবং মিমিয়ানকে নিউ এয়ারপোর্ট গিফট করে। মিমিয়ান এটি দেখে অনেক বেশি অবাক হয়, সাথে অনেক বেশি খুশিও হয়। শিন যখন মিমিয়ানকে এয়ারপোর্ট পরিয়ে দিচ্ছিল, তখন সে তার ক্লোজ হয়। এরপরে মিমিয়ান যখন পিয়ানোর প্র্যাকটিস করছিল, তখন তার বারবারই শিনের দিকে নজর যাচ্ছিল। শিন যখন এটি লক্ষ্য করে, তখন সে মিংম্যাংকে বলে, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে রয়েছো? আমার চেহারায় কিছু হয়েছে নাকি? তার সাথে কথা বলতে বলতে মিংম্যাংয়ের হাত কেটে যায়, যার জন্য শিন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার হাতে থাকা সে রক্তটি সে তখন চুষতে থাকে। মিনম্যান যখন তাকে ছাড়ায়, তখন সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং তার অনেক ক্লোজ হয়ে যায়। মিনম্যান লক্ষ্য করে যে শিনের চোখ লাল হয়ে গিয়েছে। সে তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার চোখ লাল হয়েছে কেন? শিন তখন বলে, আজ আমার শরীর খারাপ, পরে তুমি এসো, যার জন্য মিংম্যাং সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে লিসা ও লিসার ফ্রেন্ডরা মিংম্যাংকে বুলি করতে থাকে।
তারা পানি দিয়ে মিংমিংয়ের কাপড় ভিজিয়ে দেয় এবং মিংমিংয়ের সাথে আর কিছু করতে যাবে। ঠিক তখনই মিংমিংকে কেউ একজন বাঁচিয়ে সিক্রেটলি তাদের একটা রুমে নিয়ে আসে, যেটি ছিল তার একটা সিক্রেট ল্যাবরেটরি। যে ছেলেটি মাত্র মিংমিংকে বাঁচিয়েছে তার নাম হচ্ছে সং। সং মিংমিংকে বলে যে ওই মেয়েরা তোমাকে যদি বুলি করতে আসে তাহলে তুমি নির্দ্বিধায় এখানে আসতে পারো, এই জায়গাটা অনেক সেফ আর এই জায়গাটার কথা কেউ জানে না। মিংমিং যখন ল্যাবরেটরিতে শুধু রক্ত দেখতে পায় তখন সং মিংমিংকে বলে তুমি রক্ত দেখে ভয় পেও না, আসলে আমি রক্ত দিয়ে এক্সপেরিমেন্টের কাজ করি, যেহেতু আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। এদিকে মিংমিং যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল ঠিক তখনই তার কাছে শিন আসে এবং তাকে বলে তুমি আজ প্র্যাকটিস করতে কেন আসলে না? আমি তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, এখন থেকে আমি প্রতিদিন তোমার বাসায় গিয়ে তোমাকে ড্রপ করে নিয়ে আসবো। অন্যদিকে আমরা লিসাকে দেখতে পাই যে কিনা মিংমিংয়ের প্রতি অনেক জেলাস ছিল এবং যার জন্য সে পিয়ানোতে অনেকগুলো পেরেক রেখে দেয়, যাতে পরের দিন সে কলেজে তাকে ইনসাল্ট করতে পারে। এবং পরের দিন পিয়ানোতে পেরেক থাকার জন্য মিংমিং ঠিকমতো পিয়ানো বাজাতে পারছিল না, যাতে ক্লাসের সবাই তার উপর হাসছিল। এদিকে আমরা শিনকেও দেখতে পাই যে কিনা মিংমিংয়ের উপর রাগ করে বলে যে তুমি এমনভাবে পিয়ানো বাজালে কি করে তুমি ফার্স্ট হবে? আমি শুনেছি তুমি নাকি কারোর সাথে বাজি ধরেছো। মিংমিংয়ের শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এদিকে পিয়ানোতে রক্ত দেখে শিনও নিজের ভুল বুঝতে পারে এবং সেখান থেকে সে যাওয়ার আগে মিংমিংয়ের কাছে ক্ষমা চায় এবং তাকে বলে তুমি আমাকে এগুলো কেন বলোনি? মিংমিং বলে আমি ভেবেছিলাম আপনি হয়তো এগুলো শুনে রাগ করবেন। ঠিক তখন আমরা শিনকে দেখতে পাই যে কিনা তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সে এখন শিনের বাসায় ছিল। আঙ্কেল তাকে ভালো মন্দ রান্না করে দেয়, তবে সে যখন খাচ্ছিল না শিন এটা নোটিস করে এবং তাকে বলে তুমি কেন খাচ্ছ না? এবং তারপরে শিন গ্লাসে রাখা ব্লাডগুলো খেতে থাকে। আর এদিকে মিংমিং স্পঞ্জ দিয়ে খেতে না পেরে চপস্টিক দিয়ে খেতে থাকে। ব্যাপারটি শিনের অনেক ভালো লাগে। যাই হোক, এরপরে শিন মিংমিংকে শেখায় যে কী করে পিয়ানো বাজাতে হয়, সাথে কিছু ট্রিক্সও শেখায়। তারপরে সে রোম্যান্টিকভাবে মিংমিংকে কী করে পিয়ানো বাজাতে হয় তাও শেখায়। মিংমিং আর শিন একে অপরের দিকে তাকিয়েছিল এবং স্মাইল করছিল। যাই হোক, পরের দিন লিসা স্কুলে মিংমিংয়ের বিরুদ্ধে একটা ড্রামা তৈরি করে, যেখানে সে বোঝাচ্ছিল যে মিংমিং তার এক্সপেন্সিভ জুয়েলারি চুরি করেছে। তার ব্যাগ থেকে সেটি পাওয়াও যায়, কিন্তু আসলে মিংমিং এটি চুরি করেনি। মিংমিং টিচারকে অনেক কিছু এক্সপ্লেন করার ট্রাই করে, তবে টিচার তার কোনো কথাই শোনে না। একে তো সেই নতুন, তার ভিতরে সে আবার গরিব, যার জন্য টিচাররাও তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। এরপরে সে যখন তাকে হেড স্যারের কাছে নিয়ে যাবে ঠিক তখন সেখানে শিন চলে আসে এবং টিচারকে বলে মিংমিং কিছুই করেনি। সে তাকে এভিডেন্সও দেয়। এরপরে সে মিংমিংকে নিয়ে গাড়িতে ওঠে। মিংমিং শিনকে ধন্যবাদ জানায়। শিন তাকে বলে তোমার জন্য কোনো ধন্যবাদ আমার কাজে যাবে না, তুমি যদি আমার সাথে এখন রেস্টুরেন্টে যাও সেটাই তোমার জন্য ভালো হবে। মিংমিংয়ের পেটের আওয়াজ শুনে শিনও তখন তাকে সেখানে যেতে বাধ্য করে। মিংমিং শিনকে বলে দেখে মনে হচ্ছে এটা অনেক বড় রেস্টুরেন্ট। শিন তখন বলে কি খাবে, এখনই অর্ডার করি। মিংমিং ওয়েট্রেসকে বলে প্যানকেক দিতে, কারণ মিংমিং এত এক্সপেন্সিভ খাবার খেতে চাচ্ছিল না। তখন ওয়েট্রেস তার উপর হাসে এবং তাকে নিয়ে মজা করে, যা কিন্তু আমাদের মেল লিডের মোটেও সহ্য হয় না। সে তখন ওয়েট্রেসকে বলে যত টাকা লাগবে তত আমি দিব, তবুও তুমি ওর জন্য প্যানকেক হাজির করো। সত্যিই নিজের প্রিয় মানুষের নামে কেউ কিছু বললে আসলেই অনেক ইগোতে লাগে। যাই হোক, এরপর আমরা লিসা এবং লিসার ফ্রেন্ডদের দেখতে পাই যারা কিনা আবারও আমাদের ফিমেল লিডকে বুলি করছিল। এবার তারা তার ড্রেস ভিজিয়ে দেয় এবং তার ড্রেস নোংরা করে তাকে সেখান থেকে যেতে বলে। বাধ্য হয়ে মিংমিং সেই ড্রেস পরেই ক্লাসে আসে। শিন যখন তাকে অবস্থায় দেখে তখন তার অনেক বেশি রাগ হয়। এরপর সে ক্লাসে সবার উদ্দেশ্যে বলে তোমরা সবাই এক একজন এক একটা গ্রুপে ডিভাইড হয়ে যাও। সবাই সবার গ্রুপে ডিভাইড হয়, শুধুমাত্র আমাদের ফিমেল লিড বাদে। শিন তখন বলে এবার কে কোনো গ্রুপে যেতে পারোনি? তখন আমাদের ফিমেল লিড হাত তুলে। তারপরে শিন বলে আমি তোমাকে আমার গ্রুপে নিব, যা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। ক্লাস শেষে লিসা মিংমিংকে বুলি করতে থাকে এবং তাকে বলতে থাকে তুই কখনোই আমার জায়গায় আসতে পারবি না। তখন সেখানে শিন আসে এবং তাকে প্রোটেক্ট করে আর লিসাকে সেখান থেকে যেতে বলে। পরে সে মিংমিংকে তার বাসায় আনে। মিংমিং যখন তার সামনে তাকে দেখতে পারে তখন সে অনেক বেশি শকড হয়ে যায়, সাথে অনেক বেশি লজ্জাও পায়। আর এদিকে সং মিমিয়ামকে লাইব্রেরি অডিটোরিয়ামে যাওয়ার জন্য একটি কার্ড দেয়, যার জন্য মিমিয়াম রাজি হয়ে যায়। মিমিয়াম যখন ক্লাসে ছিল তখন সে শিনের কাছে ছুটি চেয়ে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়, তবে শিন তার পকেটে থাকা সে অডিটোরিয়ামের টিকিট দেখতে পারে। এরপরে মিমিয়াম সঙের সাথে অডিটোরিয়ামে যায়। সং তখন একটি ছবি দেখিয়ে বলে
এই মহিলাটি হলো মুনলাইট লেডি। একজন ভ্যাম্পায়ার যদি মুনলাইট লেডিকে মারতে পারে তাহলে সে মানুষ হয়ে যেতে পারে। পৃথিবীতে মুনলাইট লেডির মূল্য অনেক। তাদের একটা বিশেষ চিহ্ন থাকে, যেটি ছিল তারার। আমরা জানতে পারি যে আমাদের ফিমেল লিড ছিল একজন মুনলাইট লেডি, কারণ তার কানের পিছনে সে ট্যাটু ছিল। তাছাড়াও সে কানে কম শুনত। তখন সেখানে শিন এসে মিমিয়াংকে সেখান থেকে নিয়ে যায়। সং এটি দেখে অনেক বেশি রেগে যায়। বাসায় মিমিয়াং শিংয়ের উপর চিল্লিয়ে বলে, তুমি যখন তখন আমার পার্সোনাল টাইমে আমাকে এখানে নিয়ে আসতে পারো না। তবে শিং তার কথার কোনো রেসপন্স দেয় না। রাগ করে মিংম্যাং ঘুমিয়ে যায়, যার জন্য শিং তার ক্লোজে এসে তার গালে কিস করে। তখন মিংম্যাংয়েরও চোখ খুলে যায়। এরপরে আমরা আঙ্কেলকে দেখতে পাই, যে কিনা শিংকে বলে, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন তো যে মিংম্যাংকে আপনার বউ বানাবেন? আপনি হয়তো 200 বছর আগের কথা ভুলে যাননি। যেটি শুনে আমাদের মেল লিড অনেক স্যাড হয়ে যায় এবং তারপর থেকেই সে আমাদের ফিমেল লিড মিংম্যাংকে ইগনোর করতে শুরু করে দেয়। তখন এটির সুযোগ উঠায় লিসা এবং মিংম্যাংকে অনেক উল্টাপাল্টা কথা বলে যে সিংহ বুঝে গিয়েছে যে তোমার লেভেল কতখানি। যাই হোক, এরপরে সিং ক্লাসে এসে লিসাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়, যা দেখে মিংম্যাং অনেক বেশি কষ্ট পায়। এরপর একদিন রেস্টুরেন্টে মিংম্যাংয়ের সাথে দেখা হয় লিসা এবং সিংয়ের। লিসা তখন মিংম্যাংকে ছোট করে বলে, নিশ্চয়ই তুমি এখানে একা এসেছো, কারণ তোমার মতো মেয়েকে কেই বা এখানে নিয়ে আসবে। তখন সং এসে বলে যে না, আমিও সাথে আছি। একথা শুনে লিসা তখন তাকে আবারও ছোট করে বলে, ও তার মানে এতদিনে তুমি একটা নতুন বয়ফ্রেন্ডও খুঁজে পেয়েছো। এরপরে তারা তাদেরকে ইগনোর করে। শিংয়ের নজর ছিল মিংম্যাংয়ের দিকে আর মিংম্যাংয়েরও নজর ছিল শিংয়ের দিকে, যা তারা দুইজনেই নোটিস করে। এরপরে বাইরের বৃষ্টি দেখে মিংম্যাংয়ের মনে পড়ে অতীতের কথা। যখন অতীতে লিসারা যখন তাকে বিরক্ত করত, ঠিক তখন কি করে শিং তাকে হেল্প করত, শিং কি করে সুপার হিরোর মতো তাকে সেভ করত। যাই হোক, এরপরে মিংম্যাং সংকে থ্যাংক ইউ বলে এবং সেখান থেকে চলে যায়, যেটি দেখে সং অনেক বেশি রেগে যায়। এরপরে লিসা এবং লিসার ফ্রেন্ডরা মিংম্যাংকে বুলি করতে করতে বলে যে আজকে তোমার চেহারাটাই আমরা নষ্ট করে দিব, কারণ তোমার এই চেহারা থাকলে তোমাকে যে কেউ পছন্দ করতে পারবে। এরপরে তারা তার চুল কেটে ফেলে, আর যখনই তাকে মারতে যাবে মিংম্যাং ছাদের কর্নারে চলে আসে আর লিসা তাকে ধাক্কা দেয়। মিংম্যাংয়ের কিছু হওয়ার আগে সেখানে আমাদের মেল লিড তাকে বাঁচিয়ে ফেলে। শিং মিংম্যাংকে বলে যে তুমি ঠিক আছো নাকি? মিংম্যাং বলে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তখন সে বলে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেই ফেলেছিলাম যে তোমাকে আমি হারিয়ে ফেলবো। তারপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে মিংম্যাং ক্লাসে এই ঘটনাগুলো নিয়েই ভাবতে থাকে। শিং এটি বুঝেই মিংম্যাংকে তার কাছে রাখে এবং সবার সামনে রোমান্টিকভাবে পিয়ানো প্লে করতে থাকে, যা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে আমরা সংকে দেখতে পাই, যে কিনা মিংম্যাংয়ের ব্লাড এবং চুলের স্যাম্পল নেয় এবং সে কনফার্ম হয়ে যায় যে মিংম্যাংই মুনলাইট লেডি। যাই হোক, এরপরে আমরা মিংম্যাং ও তার কোলে শুয়ে থাকা শিংকে দেখতে পাই। শিং মিংম্যাংকে বলে, আমি একটা কথা বলবো, তবে তুমি কোনো মাইন্ড করবে না। মিংম্যাং বলে, তাহলে তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একজন ভ্যাম্পায়ার। শিং বলে যে হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? মিংম্যাং বলে, আমি শুরুতেই জেনেছিলাম। শিং তখন তাকে বলে, আমি পৃথিবীতে 300 বছরেরও বেশি সময় রয়েছি, আমি ভ্যাম্পায়ারদের প্রিন্স। আজ আমি তোমাকে যে রিংটি গিফট করলাম, এই রিংটির মাধ্যমেই আমি পৃথিবীতে চলতে পারি। মানে এই রিংটি না থাকলে আমি থাকতেই পারতাম না। তো আমি তোমাকে ভালোবেসে এই রিংটা উপহার দিলাম। সে তাকে জিজ্ঞেস করে যে সে কি তাকে ভয় পায় নাকি, যার জবাবে মিংম্যাং বলে যে কখনোই না, আমি জানি তুমি একজন ভালো মানুষ আর তুমি আমার কখনোই ক্ষতি করতে পারো না। এটি শুনে আমাদের মেলিট অনেক খুশি হয়ে তাকে বলে যে আমি খুব তাড়াতাড়ি মানুষ হয়ে যাব, আর এর জন্য তোমাকে আমার উপর ট্রাস্ট করতে হবে। যদি আমার উপর বিশ্বাস করতে পারো তাহলে আমি একজন সাধারণ মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। আমি পৃথিবীতে 300 বছর ধরে নিজের সত্যিকারের ভালোবাসার আশায় ছিলাম। মিংম্যাং এই কথা শুনে তাকে কিস করে, যা দেখে তারা দুইজন অনেক বেশি অবাক হয়ে যায়। দেন তারা তাদের রোম্যান্স শুরু করে দেয়। যাই হোক, এরপরে আমরা শিংকে দেখতে পাই, যে কিনা সঙের কাছে আসে এবং সঙকে মিংম্যাংয়ের থেকে দূরে থাকতে বলে। সং তখন বলে যে আমি কখনোই তোমার মতো ভ্যাম্পায়ারের কাছে মিংম্যাংকে একা ছেড়ে দিব না। এক পর্যায়ে তারা দুইজন এই কথা নিয়ে অনেক তর্কাতর্কি করতে থাকে। এরপরে তাদের মারপিট শুরু করে। যাওয়ার আগে সং শিংকে বলে, মিংম্যাংয়ের ভালো যদি তুমি চাও তাহলে তার থেকে দূরে থাকো, কারণ তুমি নিজেও জানো একজন ভ্যাম্পায়ার কখনো কোনো মানুষের প্রেমে পড়তে পারে না। যে কথাটা শিংয়ের মনে গিয়ে গাথে। এটি নিয়ে সে ঠিকমতো পিয়ানো প্র্যাকটিস করতে পারছিল না, যা আমাদের ফিমেল লিড মিংম্যাং লক্ষ্য করে। তবে সে মিংম্যাংকে একটা বাহানা দেয় এবং বলে, আসলে আমার আজকে শরীর খারাপ।
তাই আমি ঠিকমতো পিয়ানোর প্র্যাকটিস করতে পারছি না। ফ্ল্যাশব্যাকে তার মনে পড়ে যে তাকে ভ্যাম্পায়ার রাজ্য থেকে বলে দেওয়া হয়েছিল যে তুমি কখনো বিয়ে করতে পারবে না, মুনলাইট লেডিকে যদি তুমি পাও তাহলে তাকে মেরে ফেলতে হবে। বিয়ে করা তোমার জন্য বলতে গেলে একদম নিষিদ্ধ যতদিন না পর্যন্ত তুমি মুনলাইট লেডির রক্ত খাও, কারণ তুমি মানুষ হলেই বিয়ে করতে পারবে, তাছাড়া ভ্যাম্পায়াররা কখনো কোনো মানুষকে বিয়ে করতে পারবে না। সিন বর্তমানে আসে যেখানে সিংহের অমনোযোগিকতা দেখে আমাদের ফিমেল লিড বুঝে যায় যে তার কিছু না কিছু হয়েছে। সে তাকে জিজ্ঞেস করে, তবে আমাদের মেল লিড তাকে কিছুই বলে না, উল্টো তখন তার সাথে তার ব্রেকআপের কথা জানায়। এটি শুনে মিমিং তাকে বলে, তোমার কি হলো, হঠাৎ আমরা কেন ব্রেকআপ করব? তবে সে তাকে বলে, আমি আসলে কখনো তোমাকে ভালোই বাসিনি। এ কথা বলে সে সেখান থেকে যেতে থাকে। মিংম্যাং বলে, আরেকবার যদি তুমি বলো ব্রেকআপের কথা তাহলে আমি ব্রেকআপ করব। সিং যখন ব্রেকআপ বলে তখন আমাদের ফিমেলির সে রিংটি ছুঁড়ে ফেলে এবং তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে যে সে কখনোই তাকে ভালোবাসেনি। এরপরে মিমিয়ান সঙ্গের সাথে থাকতে শুরু করে। মিমিয়ানের মনে হয় যে কেউ তাকে পিছন দিক দিয়ে দেখছে। মিমিয়ান যখন পিছনে তাকায় তখন সে কাউকে দেখতে পারে না, তবে আসলে সেখানে আমাদের মেল লিড শিন তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। শিনের তখন খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে মিমিয়ান তার সঙ্গে তার বার্থডে উইশ করে। সঙ্গীটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে বলে যে আমি আমার বার্থডেতে কী চাই তুমি জানো? অবভিয়াসলি তুমি একটা গুড হেলথ এবং ভালো একটা ফিউচার চাও। এর জবাবে সং বলে যে হ্যাঁ এটা তো চাই, কিন্তু আমি এমন একজনকেও চাই যাকে আমি অনেক দিন ধরে পছন্দ করি। আমি চাই তুমি আর আমি সারা জীবন যেন এভাবেই হাঁটতে থাকি। মিমিয়ান এটি শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে বলে আমি কিছু শুনতে পাচ্ছি না। এ কথা বলে সে নিজের এয়ারপোর্ট ঠিক করে। আর এদিকে আমরা শংকে দেখতে পাই যেখানে তার কানে কানে বলে আমি শুধু বললাম যে আমি যাকে ভালোবাসি তার সাথে যেন আমি অলওয়েজ এভাবে হ্যাপি হয়ে থাকতে পারি। মিমিয়ান খুশি হলেও অনেক বেশি শকড হয়ে যায়। যাই হোক, পরে আমরা সিংকে দেখতে পাই যে কিনা সঙ্গের কেবিনে আসে এবং সঙ্গে বলে যে এই ড্রেসটা তুমি মিমিয়ানকে দিও। মিমিয়ানকে বলো যে এই ড্রেসটা যেন কম্পিটিশনের দিনে পরে আসতে। যার জবাবে সং বলে কেন, তুমি তো এই ড্রেসটা নিজেও দিয়ে আসতে পারতে, আমার কাছে কেন দিলে? সিং বলে পরিস্থিতির জন্য আমি ওর কাছে এখন যেতে পারবো না। যাই হোক, এরপরে সং এই ড্রেসটা মিমিয়ানকে দেয় এবং মিমিয়ানকে বলে এই ড্রেসটা তুমি কম্পিটিশনের দিনে পরে এসো, তোমাকে অনেক ভালোবাসে এমন একজন ব্যক্তি তোমাকে এই ড্রেসটি গিফট করেছে। মিমিয়ান এটি শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, তবে সাথে সে অনেক বেশি খুশিও হয়। এইদিকে মিমিয়ান যখন ক্লাসে ছিল, ক্লাসে মেয়েরা গসিপ করছিল যে কালকে রাতে কিছু ভ্যাম্পায়াররা মিলে একটা বাসের সব যাত্রীকে মেরে ফেলেছে রক্ত চুষে। একথা শুনে মিমিয়ান অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাদের গসিপ শুনতে থাকে। প্রথম সন্দেহ হয় তার শিনের উপর। তারপর সে সঙ্গের কাছে যায় এবং সঙ্গে এই সমস্ত বিষয়ে জিজ্ঞেস করে। সং থেকে বলে আসলে আমি নিজেও চিন্তিত যে এই কাজটি কে করেছে, আমার মনে হয় ওই সঙ্গই করেছে। তুমি গিয়ে দেখে আসো যে ও এখন কী অবস্থায় রয়েছে, আর যদি ও না হয় তাহলে এই ঘটনাটা যে ঘটিয়েছে সে কড়া শাস্তি পাবে। এ কথা বলে সে তাকে কালকে রাতের কিছু ফুটেজ দেখায়। মিমিয়ান যাওয়ার পরে সং হাসতে থাকে। যাই হোক, এরপরে মিমিয়ান আঙ্কেলের কাছে যায় এবং বলে যে শিন কোথায়। আঙ্কেল বলে শিন অনেক বেশি অসুস্থ এবং বিছানায় শুয়ে রয়েছে। আঙ্কেলের হাতে অনেকগুলো রক্তর ব্যান্ডেজ দেখে তারও বুঝতে বাকি থাকে না যে শিনের অবস্থা কেমন। সে দৌড়ে শিনের কাছে যায়। সে শিনের কাছে যায় এবং শিনকে বলে এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন তুমি আমাকে কিছু বললে না? এ কথা বলে সে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। শিনের তখন চোখ খোলে এবং তাকে বলে এখান থেকে যেতে। তবে মিমিয়ান তখন বলে আমি তোমাকে কখনোই ভাবে ছেড়ে যাব না। এই কথা বলে সে তাকে বলে আমি তোমাকে আগেও বলেছিলাম আর এখনও বলবো, তুমি মানুষ হও কিংবা ভ্যাম্পায়ার, আমার প্রতি তোমার ফিলিংস কখনো কমবে না, আমি তোমার প্রতি অলওয়েজ লয়াল থাকবো। সিং বলে প্রমিস করছো তো? যার জবাবে সে বলে যে আমি তোমাকে প্রমিস করছি। সিং বলে আমি তোমার কোনো বিপদ সহ্য করতে পারবো না, তাই তোমার থেকে আমি এতদিন দূরে ছিলাম। এরপরে সে কাঁদতে থাকে আর তারপরে তারা কিস করে। মিমিয়ান শিনকে বলে কন্টেস্টে তুমি যদি না আসো তাহলে আমি তোমাকে ঘৃণা করতে থাকবো, কন্টেস্টে তোমাকে আসতেই হবে। এরপর আমরা মিমিয়ানকে দেখতে পাই যে কিনা কন্টেস্টের জন্য রেডি হয়, তবে তার মন ছিল শিংয়ের দিকে। আর এদিকে আমরা শিনকে দেখতে পাই যে কিনা এখনও কনফিউশনে ছিল যে সে কন্টেস্টে যাবে নাকি যাবে না। এদিকে আমরা কিছু লোকদেরকে দেখতে পাই যারা কিনা সেখানে বসেছিল। তাদের সামনে এসে বসে সং এই কন্টেস্টে এসেছিল মিমিয়ানকে সাপোর্ট করতে। আর লোকেরা বলছিল লিসার চেয়ে ভালো গান কেউ গেতে পারে না। লিসা তার পারফরমেন্স শুরু করে, তবে তার পারফরমেন্স ভালো হয় না। এদিকে শিন যখন যাচ্ছিল হঠাৎ করে আঙ্কেল জন তার গাড়ি থামিয়ে দেয়, যার জন্য সে অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে হঠাৎ করে তার গাড়ি কেন থামানো হলো। মিমিয়ান যখন মেকআপ করছিল সং তাকে পানি দেয় এবং বলে কন্টেস্টের আগে পানি খাও। মিমিয়ান তখন তার উপর বিশ্বাস করে সে পানিটি খেয়ে ফেলে।
আর আমরা সঙ্গের মুখে অদ্ভুত একটা হাসি দেখতে পাই। যাই হোক, এই রহস্যটাও আমরা কিছুক্ষণ পরে উন্মোচন করব। এরপর মিমিয়ান স্টেজে যায় এবং খুব সুন্দর করে পারফরমেন্স করে, যা কিনা সবার মনে গিয়ে লাগিয়ে সবাই তাকে অনেক বেশি পছন্দ করে। কিছুক্ষণ আগেও যারা তার সমালোচনা করছিল তারা এখন তার প্রশংসা করতে শুরু করে দেয়। মিমিয়ান ফার্স্ট প্রাইজ পায়। এদিকে মিমিয়ান যখন লিসার কাছে যায়, লিসা তাকে দেখে বলে, এত বেশি উড়ো না, এটা শুধুমাত্র একটা পারফরমেন্স ছিল, আমি তোমার থেকে বেস্ট। কথা শুনে মিমিয়ান বলে, তুমি কখনোই বেস্ট ছিলে না, তুমি অলওয়েজ অন্যকে ক্রিটিসাইজ করে বড় হয়েছো। আর তুমি যদি মনে করে থাকো তুমি সবার থেকে ভালো, তাহলে ম্যাডাম এটা জেনে রাখো যে তোমার সাথে যারা চলে তারাই তোমার নিন্দা করে। এরকম কথা শুনে কিন্তু লিসা অনেক বেশি রেগে যায়, তবে কোনো রাগ তার উপর খাটাতে পারে না। মিমিয়ান যখন বাইরে বের হয় তখন তার মাথা ঘুরতে থাকে। এইদিকে আমরা আঙ্কেল জনকে দেখতে পাই, যে কিনা শিনকে বলে মিমিয়ানের জীবন বিপন্ন, আজকে রাতে মিমিয়ানকে মেরে ফেলা হবে। এই কথা শুনে সং অনেক বেশি অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে কারা তাকে মারবে। যার জবাবে আঙ্কেল জন বলে যে তারা যারা তোমার মা বাবাকে মেরেছিল, সে ভ্যাম্পায়ারগুলো এখনও তোমার পিছনে পড়ে রয়েছে। শিন যখন ব্যাপারটা বুঝতে পারে তখন সে ম্যাজিক করে সেই জায়গায় পৌঁছায়, তবে সে দেখতে পারে যে কন্টেস্ট শেষ হয়ে গিয়েছিল আর এখানে মিমিয়ান নেই। তাই সে মিমিয়ানকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে টেবিলের পাশে মিমিয়ানের খাওয়া অর্ধেক গ্লাস পানি দেখতে পায়। তারপরে আমরা মিমিয়ানকে দেখতে পাই, যাকে কিনা সং আটকে রেখেছিল। সং মিমিয়ানকে বলে, আমি 500 বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য, আর আজ আমি এই দিনটা উপভোগ করব। তোমাকে আমি শুধুমাত্র ফাঁসিয়েছিলাম আমার নিজের কাছে আনার জন্য। তা না হলে তোমার মাথায় কি করে আসলো না যে তোমার মতো একটা গরিব মেয়ে কী করে এত বড় কলেজে চান্স পেলো? কারণ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে আমার কাজ আরও সহজ হয়। তুমি হলে মুনলাইট লেডি, আর আজ আমি তোমার রক্ত খাওয়ার মাধ্যমে ভ্যাম্পায়ার থেকে মানুষ হয়ে যাব। মিমিয়ান এটি দেখে ভয় পেয়ে যায় এবং তাকে বলে তাকে ছাড়তে। তবে শঙ্কি তাকে এত সহজে ছেড়ে দিত? শঙ্ক তাকে বলে, আমি তোমাকে এখন মারবো না, আমি তোমাকে তর্পিয়ে তর্পিয়ে মারবো। তোমার রক্ত চুষে চুষেই আমি তোমাকে মারবো, কারণ একদিনের জন্য হলেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। তারপরে সে তার মুখে টেপ বেঁধে দেয় এবং তাকে চুপ থাকতে বলে। আর মিমিয়ান তখন মনে পড়ে যে কী করে সে তাকে এত ইনোসেন্ট একটা ছেলে ভাবতো, যে কিনা বাস্তব জীবনে পশুর চেয়েও নিকৃষ্ট। যাই হোক, এরপরে আমরা আবারও মিমিয়ানকে দেখতে পাই, যে কিনা তাকে বারবার ছাড়তে বলছিল, তবে সং তার কোনো কথা শুনে না এবং তার রক্ত খেতে থাকে। মিমিয়ান এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়, আর এদিকে সং ইচ্ছা মতো তার রক্ত খেতে থাকে। ঠিক তখন সেখানে শিং চলে আসে। সং তাকে বলে, তুই যদি তোর ভালো চাস সেখান থেকে চলে যা, এটা আমার শিকার। কথা বলে সে তার সাথে মারামারি করতে শুরু করে দেয়। মারামারিতে শিং সংকে হারিয়ে ফেলে। এরপরে শিং মিমিয়ানের কাছে যায় এবং মিমিয়ানকে দেখে বলে, মিমিয়ান তুমি কি ঠিক আছো? সে বুঝতে পারে যে মিমিয়ান অজ্ঞান হয়ে গিয়েছে। তখন তার মিমিয়ানের সাথে ঘটে যাওয়া সমস্ত স্মৃতির কথা মনে পড়ে। এরপরে সে তার ভ্যাম্পায়ার রূপে সে মিমিয়ানকে কিস করে, যার ফলে মিমিয়ানের জ্ঞান ফিরে আসে আর শিংও সাধারণ মানুষ হয়ে যায়। মানে এখন থেকে শিন আর ভ্যাম্পায়ার হয়ে থাকবে না। মুন লেডিকে কিস করার মাধ্যমে সে সাধারণ মানুষ হয়ে গিয়েছে। মিমিয়ান যখন চোখ খুলে শিং তাকে বলে যে আমি তোমাকে কিস করেছিলাম, এই জন্যে আমি মানুষ হয়ে গিয়েছি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমি মুন লেডিকে কিস করেও মানুষ হতে পারবো। এর মানে কি জানো? এর মানে হচ্ছে সৃষ্টিকর্তাও চায় তুমি আর আমি যেন অলওয়েজ এভাবে একসাথে থাকি। এরপরে তারা ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে আমরা মিমিয়ান এবং শিংকে দেখতে পাই, যারা কিনা একসাথে হাঁটছিল এবং অনেক গল্প করছিল। এরপরে শিং মিমিয়ানকে একটা সারপ্রাইজ দেয়, যা দেখে মিমিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। বলতে গেলে মিমিয়ান এখন তার জীবনে সম্পূর্ণ সুখ খুঁজে পেয়েছিল। দেনিং হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের আজকের ড্রামাটি এখানে শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।